এখানে দেখো আমি 500 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেন আমি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নুন, হলুদ, গন্ধরাজ লেবুর রস আর সামান্য একটু গোলমরিচ ক্রাশ করে 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি। গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিলাম। গোটা জিরে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। প্রচন্ড ঠান্ডা লেগেছে, একদম কিছু ভালো লাগছে না, মুখে কিছু ভালো লাগছে না। আর এইদিকে দেখো ওয়েদার পুরো বৃষ্টি হয়ে পুরো অবস্থা দেখো। পেঁয়াজটা দেখো হালকা ভাজা হয়ে এসছে। আদা আর রসুন ক্রাশ করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য একটু নুন দিচ্ছি। চিকেনে আমি আগের থেকে নুন মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য অল্পই নুন দিলাম। খুব সামান্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। খুব সামান্য জল দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়, খুব ভালো করে চিকেনটা কষা যায়। চিকেনটা খুব ভালো করে কষবো যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। খুব সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই কষানোর সময় যদি গরম মশলার গুঁড়ো দেওয়া হয়, পুরো গরম মশলার স্মেলটা পুরো মাংসের ভেতরে চলে যায়, দারুণ টেস্ট লাগে খেতে। চিকেন খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখো। চিকেন দিয়ে তেল ছেড়ে দিয়েছে দেখো, এই দেখো তেল ছেড়ে দিয়েছে, দেখেছো? এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দেবো। পনেরো মিনিটের জন্য ঢেকে দেবো। 9 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলছি। এতটা ঝোল রাখবো না, একটু ঝোলটা শুকিয়ে দেব। একটা কাঁচা লঙ্কা একটু থেতো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। চিকেন রেডি হয়ে গেছে দেখো। এবার আমি গ্যাসটা অফ করে দেবো।